নদিয়া উত্তর যুব তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতিকে সম্বর্ধনা নাকাশিপাড়া ব্লক তৃণমূল কার্যালয়ে শনিবার 7টায়। নাকাশিপাড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্বর্ধনা আয়োজন করা হয় নাকাশিপাড়া ব্লক তৃণমূল কার্যালয়ে। যুব কংগ্রেসের সভাপতি আব্দুল রশিদ মণ্ডল এর নেতৃত্বে এই সভাটি হয়। সদ্য নবনির্বাচিত নদিয়া উত্তরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন অয়ন দত্ত। তাকে নাকাশিপাড়ায় দলীয় কার্যালয়ে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন নাকাশিপাড়া যুবর সমস্ত নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। আপনি নদিয়া উত্তরের যুব তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হয়েছেন। আগামী দিনে যে 26শে নির্বাচন আছে তার আগে দলকে নিয়ে আপনি কিভাবে চলতে চান, তার প্রস্তুতিটা কিভাবে আপনার আছে একটু যদি বলেন। দেখুন, আমি নতুন দায়িত্ব পেয়েছি। এখানে দীর্ঘদিনের 5 বারের বিধায়ক কল্যাণ দাদা ছিল। এখানে উপস্থিত আমরা ছাত্র রাজনীতি যাদের আন্ডারে করেছি, কনিষ্ঠ এলাকা আমরা কলেজ বোর্ড যখন হতো তখন ভোট পেয়েছি। রশিদদা আমাদের সিনিয়র এবং এখানে সব ক্ষেত্রে নাকাশিপাড়ার ইলেকশনের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এখানে ব্লক নেতৃত্ব অত্যন্ত স্ট্রং এবং বুথ নেতৃত্ব অত্যন্ত স্ট্রং। তো আমরা এখানে একটা টিমের মতো কাজ করি। মাদার, যুব, ছাত্র, সংখ্যালঘু সব কটা উইং মিলে এখানে ইলেকশনটা পরিচালনা করি। তো আগামী দিনে আজকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল। 21শে জুলাই প্রস্তুতি সভায় বসেই আমরা একটুখানি 26-এর ওয়ার্ম আপ করে নিলাম যে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে আমরা জোর দেবো, প্রতি বুথে বুথে আমরা জোর দেবো, মিটিং করবো, মিছিল করবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বোপরি যে উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি, এই দুটোর কম্বিনেশন করে আগামী দিনে নদিয়া জেলা থেকে যেন আমরা সবকটা বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি, তাদের হাতকে শক্তিশালী করতে পারি, সেই দিকে যতটা করার যা করার আমরা সর্বতভাবে। নাকাশিপাড়ায় বিজেপির বেশ কিছু অঞ্চলে এখনও প্রভাব রয়েছে, এই জায়গা থেকে আপনারা কিভাবে এগোতে পারবেন সেটা নিয়ে যদি বলেন। গোটা ভারতবর্ষ থেকে বিজেপির প্রভাব কমতে শুরু করেছে। যে কোনো নির্বাচন হোক কি আন্তর্জাতিক ক্ষেত্রে মোদী সরকারের ব্যর্থতা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিষয়টা ব্যতিক্রম কিছু হবে না। পশ্চিমবঙ্গে বিজেপি আস্তে আস্তে সাম্প্রদায়িক তাস খেলা, তার হিন্দু মুসলমানের বিভেদ, এটা সাধারণ মানুষ ভালোভাবে মেনে নেয়। তার কারণ ধরুন, আজকে যে এরিয়ায় একটা সাম্প্রদায়িক কোনো কিছু একটা ইনসিডেন্ট হচ্ছে, সেখানে 1 মাসের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ হচ্ছে, পুলিশের ধরপাকড় বাড়ছে, দোকান বাজার মার্কেট মানুষ রুজি করতে কাহাতক এই বিষয়টা, যে কালচারটা আমার পশ্চিমবঙ্গে ছিল না, সেই নতুন করে এই ধরনের একটা কালচার আমি কেন আনি? আমাদের রাজ্যে রবীন্দ্রনাথ, নজরুল একসঙ্গে থেকেছে, নেতাজি সুভাষ। আমরা হিন্দু বলতে আমরা বুঝি রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ, আর মুসলিম বলতে বুঝি কাজী নজরুল। তো সেই বাংলার মাটিতে আজকে কোন হরিদাস পাল এলো, এসে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলো, মেরে হাত পা ভেঙে।